আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে কমিউনিজম পৃথিবীর প্রায় আনাচে কানাচে সকল জায়গাতে বিদ্যমান। আজকের এই ভিডিওতে আমরা আসলে জানবো যে কমিউনিজম কি তাদের মূল মন্ত্র এবং কেন পৃথিবীর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কমিউনিজমবাদ বা কমিউনিস্ট সমর্থনকারী অনেক লোকেরা। এই কমিউনিজম বা কমিউনিস্ট দল হচ্ছে এক ধরনের কমিউনিজম ভাবধারা বা সমাজতন্ত্রের ভাবধারার দল, যেখানে এই পার্টির লোকেরা আসলে সমাজতন্ত্রে বিশ্বাসী এবং এই ভাবধারা তারা মূল মন্ত্রে বিশ্বাস করে চলে এবং তাদের যে সত্তাটা সেটি হচ্ছে মার্ক্সবাদ বা লেনিনবাদ। এই কমিউনিজমের বাংলার প্রতিশব্দটি হচ্ছে সাম্যবাদ। এই সাম্যবাদ বা কমিউনিজম হচ্ছে এক ধরনের মুনাফাবিহীন, শ্রেণীহীন, শোষণহীন একটি রাজনৈতিক দল, যেখানে মূলত ব্যক্তিগত মালিকানাধীন এর স্থলে একটি রাষ্ট্র সকল ধরনের উৎপাদনশীল কলকারখানা ইত্যাদির দায়িত্ব নেবে এবং এর পাশাপাশি তাদের যে প্রাকৃতিক সম্পদ আছে সেটি ইউটিলাইজ এই মূল রাষ্ট্রই করে থাকবে। এই সাম্যবাদ বা সমাজতন্ত্রের মধ্যে কমিউনিজম একটি উন্নত ভাবধারার চিন্তা, যা আসলে বহু যুগ থেকেই চর্চা হয়ে আসছে। তবে উভয়ের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তি মালিকানাহীন এবং শ্রেণীর ওপর শোষণের অবসান ঘটানো। বর্তমান পৃথিবীতে 5টি রাষ্ট্র কমিউনিস্ট রাষ্ট্র হিসাবে পৃথিবীতে টিকে রয়েছে: গণচীন, কিউবা, লাওস, ভিয়েতনাম এবং উত্তর কোরিয়া। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কমিউনিস্ট পার্টি হচ্ছে গণচীনের পৃথিবীর সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। কার্ল মার্কস যে মতাদর্শ উপস্থাপন করেছিলেন সেই মতে সাম্যবাদ হচ্ছে সমাজের সেই চূড়ান্ত শিখর, যেখানে পৌঁছাতে হলে বিপ্লবের মাধ্যমে সমাজে অর্থনৈতিক সাম্য অবস্থা সৃষ্টি করতে হবে এবং সেই ক্রান্তিকালে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেলে সমাজে সামগ্রী অতি প্রাচুর্য সৃষ্টি হবে। কোনো দেশে সাম্যবাদ যদি থাকে তাহলে সেখানে ধনী গরিবের কোনো বিভেদ বা পার্থক্য সৃষ্টি হবে না এবং এর ফলে এর পাশাপাশি নাগরিকদের যে মৌলিক অধিকার সেটির দায়িত্ব সরকার নিবে। সাম্যবাদ হলো স্বাধীন, সামাজিকভাবে সচেতন, শ্রমজীবী মানুষের উঁচু মাত্রা সুসংগঠিত সমাজ, তাতে কায়েম হবে সকলের স্বশাসন। সেই সমাজে সমাজের কল্যাণের জন্য শ্রম হয়ে উঠবে অপরিহার্য এবং এই প্রয়োজনটি সকলেই উপলব্ধি করবে। প্রত্যেকে সমর্থিত নিয়োজিত হবে সর্বসাধারণের সর্বাধিক কল্যাণের জন্য। এই সাম্যবাদ মূলত একজন ব্যক্তিকে ব্যাপকভাবে স্বাধীনতা প্রদান করে। এতে সুযোগ রয়েছে কমিউন বিভিন্ন যে সংস্থা রয়েছে তাদের নির্বাচিত হওয়ার এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠা করার এবং প্রশাসনিক কাজে যুক্ত হবার। এর পাশাপাশি এখানে থাকবে শিক্ষা, ছুটি এবং বিনোদনের অধিকার। বৈষয়িক এবং সাংস্কৃতিক উপাদানের সকল ক্ষেত্রে এই অধিকার তারা পূর্ণভাবে তাদের যে মৌলিক অধিকারের মতো রয়েছে সেগুলোর সাথে তারা এই নিডসগুলো পরিপূর্ণ করতে পারবে। ব্যক্তিকে সংস্কৃতির পাশাপাশি বিজ্ঞান চর্চা এবং নানাবিধ অর্থনৈতিক দিক রয়েছে, এগুলো চর্চায় তাদেরকে সঠিকভাবে গাইডেন্সের পাশাপাশি তাদের এই চর্চাটাকে তারা অব্যাহত রাখতে পারবে। বিজ্ঞান এবং কারিগরি এই শিক্ষার উন্নয়নের ফলে এই কমিউনিজমবাদ ধীরে ধীরে প্রতিষ্ঠা করে সমাজে সকল ধরনের বৈষম্য দূর করে একটি সঠিক এবং সুষ্ঠু ভিত্তিক পরিচালনা করে রাষ্ট্র পরিচালিত হতে থাকবে।